আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা পাইথনের ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। মেইনলি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েবলস কি, ভেরিয়েবলস আমরা কেন ব্যবহার করব এবং এই ভেরিয়েবলসটা পাইথনে ডিক্লেয়ার করা যে একটা সিনট্যাক্স থাকে সেই সিনট্যাক্সটা আমরা কিভাবে লিখতে পারি। সো প্রথমে আমরা কথা বলি ভেরিয়েবলস এই জিনিসটা আবার কি। সো আমরা যারা প্রোগ্রামিং শব্দটার সাথেই নতুন তারা হয়তো ভেরিয়েবল সম্পর্কে জানবো না, বাট আমরা যারা অলরেডি প্রোগ্রামিং সম্পর্কে জানি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে এসেছি তারা জানবো ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কী। সো আমি যদি সংক্ষেপে আমার হাবলু মামার ভাষায় বলি তাহলে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটা স্টোরেজের মতো। যেমন আমরা মেমোরি কার্ড কিনি, সো মেমোরি কার্ডের ভেতরে আমরা চাইলেই যে কোনো জিনিস নির্দিষ্ট সময়ের জন্য সেভ করে রাখতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। ঠিক সেমভাবে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে ঠিক সেরকম একটা কন্টেইনার যেটার ভিতরে আমরা ইনফরমেশন স্টোর করে রাখতে পারি, ইনফরমেশন পরবর্তীতে ডিলিট করতে পারি বা আপডেট করতে পারি। বুঝতে পারলেন? সো এই ভেরিয়েবলসের ভেতরে আমরা আমাদের যে কোনো কিছু স্টোর করে রাখতে পারবো। তো চলুন এখন দেখে আসি আমরা পাইথনে এই ভেরিয়েবলসটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি বা এটার সিনট্যাক্সটা কেমন হয়। সো এটা জানার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের পাইচার্মে। অ্যান্ড এইটার পরে আমি আমার নামটা আমাদের এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে চাই। সো এই জায়গায় জাস্ট আমি নামে একটা কিওয়ার্ড লিখব এবং এটার পরে জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমার যে নাম সেই নামটা আমি লিখব। সে আমার নামটা দেব ঈশান। সো এইটার পরে আমি যদি রানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের বড় সড়ো একটা এরর দিছে এবং এই জায়গায় বলছে নেম এরর, নেম ইজ নট ডিফাইন। দ্যাট মিনস এই জায়গায় বলতেছে ঈশান নামে যে জিনিসটা দিছ ঈশানরে আমরা চিনি না। কীভাবে চিনবে? আমি ছোটোখাটো একটা ইউটিউবার, আমার কি পাইথন চিনবে? সো অবভিয়াসলি চিনবে না। সো পাইথনকে আমাকে চেনানোর জন্য ওই যে শুরুর প্রথম দিনে আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে এই যখন কিওয়ার্ড লিখতাম তখন কী দিছিলাম আমরা? এরকম সিঙ্গেল বা ডাবল কোটেশন দিছিলাম। ঠিক সেমভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এটা আমরা নাম দিই বা নামের পরের সংখ্যা দিই বা নাম্বার দিই, যেটাই দিই তার আগে এবং পরে আমাদের কোটেশন ইউজ করতে হবে ঠিক এইভাবে। সো এটা হতে পারে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। সো এখন যদি আমি যাই দেন দেখতে পাবো আমাদেরকে প্রসেস করতেছে বাট কোনো কিছু আউটপুট করে দেখাচ্ছে না। সো এখন প্রবলেম হচ্ছে দেখাচ্ছে না কেন? সো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটাকে বলা হয় ভেরিয়েবল, অর্থাৎ এটা হচ্ছে ভেরিয়েবলের নাম যেটার ভেতরে মূলত আমরা এই যে ইনফরমেশনটা দিছি এই ইনফরমেশনটা স্টোর করে রাখছি। বাট এটাকে দেখতে হলে আমাদের কি করতে হবে? ওই যে শুরুর দিকে বলছিলাম না প্রিন্ট নামে একটা ফাংশন যে কিনা আমাদের সব কিছু দেখতে হেল্প করে। সো এই প্রিন্ট নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে জাস্ট আমাদের কল করতে হবে এবং এইটার ভেতরে এই যে নেম নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এটাকে জাস্ট পেস্ট করে দিতে হবে। সো Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো এখন গিয়ে যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন ঈশান 2312 যে ইনফরমেশনটা আমি পুট করছি সেই ইনফরমেশনটা আমাদের আউটপুট করে দেখাচ্ছে। সো এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এক, কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার পরে সেই ভেরিয়েবলের ইনফরমেশনটা কিভাবে আমরা আমাদের আউটপুট হিসাবে এই জায়গায় এসে দেখতে পারি বা টার্মিনালে এসে দেখতে পারি। তো এখন আমাদের কথা হচ্ছে এই ভেরিয়েবলের ভেতরে কি জাস্ট আমরা এরকমই কিছু লিখতে পারবো, অর্থাৎ ডাবল বা সিঙ্গেল কোটেশন ছাড়া কি আমরা কিছু লিখতে পারবো না? না, ব্যাপারটা এরকম না। আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশন ছাড়াও এই জায়গাতে আমরা সংখ্যা লিখতে পারবো। এটা হতে পারে আমাদের ইন্টিজার, যেমন এই জায়গায় 2, 4, 3 এভাবে যে কোনো নাম্বার আমরা লিখতে পারবো এবং লিখে যদি আমরা এখন রান করি তাহলে দেখতে পাবেন আমরা যে সংখ্যাটা এই জায়গায় লিখছি সেম সংখ্যাটা আমাদের আউটপুট করে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা এই সংখ্যাটাকে এই নেম নামে ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখছি এবং এই নেমটাকে প্রিন্ট ফাংশনের ভেতরে দিছি, যার কারণে আমরা জানি প্রিন্টের ভেতরে যে জিনিসটা দিব সেটার আমরা আউটপুট পাবো। যেহেতু এটা এই ইনফরমেশনটা হোস্ট করে রাখে বা কন্টেইন করে রাখে যার কারণে এটাই দেখতে পাবো, আমরা নেমকে দেখতে পাবো না। অনেকে আবার বলতে পারেন প্রিন্টের ভিতরে যা দিব সেটার আউটপুট দেখতে পাবো, ব্যাপারটা এইটা না। আমরা যদি শুধুমাত্র ইনফরমেশন দিই, এটা যদি সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে দিই তাহলে এই নেম আউটপুটটা পাবো। আর যদি এটা আমাদের ভেরিয়েবল হয়, ভেরিয়েবল লেখার সময় আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন দিতে হয় না, তখন পাইথন অটোমেটিক বুঝে নেয় যে এটা আমাদের একটা ভেরিয়েবল। সো এটাকে তখন আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন না দিলেও ইরোদ দিবে না। বাট আমরা যদি ভেরিয়েবল বাদে এমনি একটা কিছু লিখলাম, হাবলু লিখলাম, সো হাবলুকে কিন্তু আর এখন পাইথন চিনে না। সো এখন যদি আমি রান করি
দেখতে পাবেন আমাদের একটা ইরর দিচ্ছে, নেম ইরর, কারণ হাবলু কি সে জানেই না। অ্যাট দ্য সেম টাইম আমি যদি আবারও উপরে যাই, উপরে গিয়ে যদি হাবলু নামে একটা ভেরিয়েবল তৈরি করি এবং এই জায়গায় গিয়ে যদি বলি হে পাইথন তুমি হাবলুকে কেন চিনো না, সো এই কোয়েশ্চেনটা আমরা করব। সো এখন যদি আমি যাই এবং রান করি তাহলে দেখতে পাবেন আউটপুট হিসেবে আমাদের বলতেছে হে পাইথন তুমি হাবলুকে কেন চিনো না। দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো ডেটাকে পুট করি এবং সেই ভেরিয়েবলটাকে এই জায়গায় লিখি, তখন আমাদের সরাসরি এই কিওয়ার্ডটা পাইথন চিনে ফেলে যে এটা একটা ভেরিয়েবল। আর যদি এটা ভেরিয়েবল, অবজেক্ট বা অন্যান্য জিনিস বা পাইথনের বিল্ড ইন ফাংশন না হয়, তাহলে এটা আর পাইথন তখন চিনবে না। বুঝতে পারলেন? সো এইটার জন্য অবশ্যই আমরা যখন আবল তাবল কিওয়ার্ড লিখব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা ভেরিয়েবল কিনা। যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা এইটার ভিতরে যে জিনিসটা আমরা পুট করে রাখবো বা যে ইনফরমেশনটা দিয়ে রাখবো সেই ইনফরমেশনটা এই জায়গায় আউটপুট পাবো। আর যদি এটাকে আমরা এইভাবে দিই, সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতর দিই, তখন কিন্তু আমরা আবার এটার ভেতরে কী আছে এটা দেখতে পাবো না, কারণ তখন আমরা প্রিন্টকে বলে দিচ্ছি তুমি এটাই প্রিন্ট করো। সিঙ্গেল বা ডাবল কোটেশন দেওয়ার মাধ্যমে বলতেছি তোমাকে একটা স্ট্রিং দিলাম, এই স্ট্রিংটা তুমি আউটপুট করে দেখাও। সো তখন যদি আমরা আবার যাই তখন দেখতে পাবো শুধুমাত্র হাবলু দেখাচ্ছে, কারণ তখন সে আর এটাকে ভেরিয়েবল আকারে নিচ্ছে না। তখন এই ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ারই করি না। এই জায়গায় বলতেছে তুমি যেহেতু সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে দিছ, তো আমার রুলসে আছে সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে যা দিব সেটাই আমি আউটপুট করব। এটা ভেরিয়েবল কি অবজেক্ট কি আমি কোনো কিছু দেখব না। আর যখন তুমি সিঙ্গেল বা ডাবল কোটেশন দিবা না, তখন আমি আমার রুলসের ভিতরে যাব এবং তুমি যে কোডগুলো লিখছো সেই কোডের ভিতরে যাব, কোডের ভিতরে গিয়ে দেখব যদি এই নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে তাহলে তোমাকে কোনো ইরর দেব না, এবং ওই ভেরিয়েবলের ভিতরে যে জিনিসটা তুমি স্টোর করে রাখবা সেটা তোমাকে আপডেট করে আমি এই জায়গায় দেখাবো। আর যদি তুমি এই প্রিন্টের ভিতরে যে কিওয়ার্ডটা দিবা বা যে ইনফরমেশনটা দিবা এটা যদি ভেরিয়েবল না হয় বা পাইথনের কোনো কিছু না হয়, এটা যদি তোমার পাইথনের ভিতরে এক্সিস্ট না করে বা আমাদের ফাইলের ভিতরে এক্সিস্ট না করে, তাহলে আমাদেরকে কিন্তু একটা ইরর দিবে। কেন ইরর দিবে? কারণ সে এটাকে চিনে না। এটাকে চিনাইতে হলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এবং পরবর্তীতে যখন আমরা অবজেক্ট শিখবো তখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব, অ্যারে শিখলে অ্যারে ডিক্লেয়ার করব। সো সেই অনুযায়ী কাজগুলো হবে। বাট আমাদের আপাতত মনে রাখার জন্য আমরা কি করব, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, আমাদের শুরুতে একটা ভেরিয়েবলের নাম দিতে হয়। সো এই নামটা আমি চাইলেই হাবলু মামা দিতে পারি, হাবলু মামা দিতে পারি, বা আমরা চাইলেই হাবলু কাকা দিতে পারি, বা আমরা চাইলেই আমাদের যে ইউজার নেম বা আপনি যেটা দেখতেছেন আপনার নাম দিতে পারেন। বাট ভেরিয়েবলের সময় অবশ্যই আমাদের এই সাইনটা দিতে হবে, অর্থাৎ আমরা যেটাকে বাংলাতে বলি সমান সমান, এই সমান সমানটা দিতে হবে। এবং এটার পরে যদি আমরা সংখ্যা দিই তাহলে সংখ্যার আগে আমরা কোনো সিঙ্গেল বা ডাবল কোটেশন দিব না। আর যদি সংখ্যা না হয় তাহলে আমরা সংখ্যা প্লাস এরকম কিছু যদি লিখি তাহলে অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, তা না হলে আমাদের ইরর থ্রো করবে। তো এইটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার মেইন রুলস, রেগুলেশন এবং কনসেপ্ট। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন পাইথনে ভেরিয়েবল কী, ভেরিয়েবল আমরা কেন ডিক্লেয়ার করব, এবং এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আমাদের টোটাল যে রুলস আছে সেই রুলসগুলো কী কী, এবং সেই নিয়মগুলো ফলো করে আমরা কিভাবে সেই ভেরিয়েবলের ইনফরমেশনগুলো এই জায়গাতে রাখার মাধ্যমে এবং রান করার মাধ্যমে আমরা আমাদের এই নিচে এসে আউটপুট হিসেবে দেখতে পাই। সো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কি করবেন, ঝটপট করে জাস্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করে ফেলবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুইজ ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।